গুড মর্নিং। সকাল 6:30 বেজে গেছে। 6:30 নয়, 6:20 বাজছে। এটা একটু ফাস্ট আছে। 6:30 বাজে। এবার পরিষ্কার মেঘে, কিন্তু না রোদ না বৃষ্টি, কিছুই। আজকে যেন কেমন যেন গরম, একটা খুব গুমসানি গরম করেছে। আমি সকালে উঠে ব্রাশ টাশ করে নিয়েছি। এবার যাই এই পাখিদেরকে একটু খাবার দিয়ে আসি। আমার রোজকার রুটিন। ঘুম থেকে উঠেই ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে আগে পাখিদের খাবার দিয়ে আসবো, দিয়ে ফুল টুল তুলবো পুজোর জন্য। ছাদ থেকে চলে এসেছি। এবার আমি যাই চা করতে। চাটা খেয়ে নিয়ে তারপরে আমি স্নান টান করে পুজো করব। চলো আমি এবার গিয়ে চা বসাই। চা বসিয়ে দিয়েছি। আদা দিয়ে পুদিনা পাতা দিয়ে চা করব। সকালের চাটা বেশ ভালোভাবে করি, আর খুব ভালো লাগে খেতে। চা আমার হয়ে এসছে। চা খেয়ে নিয়ে এবার আমি স্নান করে পুজোয় যাব। দেখো আমি ছাদ থেকে ফুল নিয়ে এসেছি, এটা আমার গাছের ফুল। কতগুলো জবা হয়েছে, আবার সাদা ফুল হয়েছে, অপরাজিতা হয়েছে, আজকে অনেক ফুল হয়েছে। আজকে আমার পুজো দিতে খুবই ভালো লাগবে, যদি খুব ফুল ফুটে খুব আনন্দ হয় পুজো দিতে। দেখো কত ফুল। যাই পুজোটা করে নি। দেখো আমার পুজো হয়ে গেছে। এখানে আমি ঠাকুর রেখেছি। খুব বেশি বড় জায়গা তো নেই, ছোট জায়গা। আমি ওপর নিচ করে এভাবে রেখেছি ঠাকুর। আমার পুজো হয়ে গেছে। এবার আমি যাই একটু রান্নাঘরে, রান্না চাপাতে হবে তো। আজকে মেনুতে কি আছে দেখো। মিষ্টি কুমড়ো ভাজা হবে, একটু আলু ভাজা হবে, আলু পেঁপে দিয়ে তরকারি করব, আর হবে মাছের ঝোল। এটা মিরকে মাছ আছে, মাছের ঝোল। এই যে সোমা, এর নাম সোমা, আমাকে কাজে হেল্প করে দেয়। এই যে বসিয়ে দিয়েছি কুমড়ো ভাজা, আলু ভাজা, এদিকে মাছ। ঝটপট রান্না করতে হবে। এদিকে দেখো অনেক কাপড় সব জমা হয়েছে ইস্ত্রি করার জন্য। এই বাইরে নিয়ে গিয়ে রাখি, না হলে ভুলে যাচ্ছি আমি, তাহলে ইস্ত্রি করা হবে না। পেঁপের তরকারিটা হয়ে এসছে, এটা পেঁপে দিয়ে দেবো। পেঁপেটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, পেঁপেটা এবার দিয়ে দেবো। ভাজাভুজি হয়ে গেছে, পেঁপেটা হয়ে যাবে, এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি ওকে খেতে দিয়ে দেবো। আমার রান্না হয়ে গেছে। এবার যাই আমি একটু পরিবেশন করি গিয়ে। ও খেয়ে বেরোবে তো, ওকে খেতে দিয়ে দিই আগে আমি। এই যে আমি খাবার দিয়ে দিয়েছি। দেখো মেনু তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এই পরিবেশন করে দিয়েছি। এবার ও খাবে, খেয়ে বেরিয়ে যাবে কাজে। আমাদের রোজকার এই রুটিন। না, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এবার আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব, মেজে ধুয়ে নেবো, পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে রেখে দিলে পরের দিন আমার খুব সুবিধা হয় পুজো দিতে। মেজে পরিষ্কার করে নিই, দিয়ে আমি লাঞ্চ করব। আমার হয়ে গেছে ঠাকুরের বাসন মাজা ধোয়া। এবার নিয়ে গিয়ে আমি এসব উল্টে উল্টে রেখে দেবো। হয়ে গেছে। এবার আমি লাঞ্চ করবো। এখন দুপুর 1টা বাজে। 1টা থেকে 1:30টার মধ্যে আমরা খাই। তো যাই, এবার আমি লাঞ্চ করব, দিয়ে আর ঘরে অন্যান্য কাজ যা আছে সেগুলো আমি সেরে নিব। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।